গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান রতনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের দেওয়ান আব্দুল মান্নান স্কুল মাঠে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় টেঙ্গারচর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নূরে জান্নাত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি মোহন, উপজেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোদাসির হক এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী, আহ্বায়ক সদস্য মমিন মৃধা, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ নাজিম সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। ও আমার সামনে সমস্ত গজল আমরা যেখানে উপস্থিত আছি সবাই জানি। নাম বলা নিষেধ, এই জন্য কারো নাম বললাম না। দয়া করে টেঙ্গারচর ইউনিয়ন বিএনপি করতে গান জনাব মমিন মৃধা ভাইকে আমি পঞ্চায়েত মনীষীগঞ্জ সচিব, কেন্দ্রীয় বিপ্লব কেন্দ্রীয় বক্তৃতা দিবেন, এলাকার শান্তির জন্য দেন। এমন বক্তৃতা দিয়েন না কয়দিন আগে নৌকা নৌকা করে জীবন দিয়ে লাইলেন, এমন ধরেন ভাড়াই লাইলেন। আরে ভাই, পিন্টু চেয়ারম্যান সাহেব, ইসহাক চেয়ারম্যান, আপনাদের সাথেই তো আছে। এটা তো টেঙ্গারচর ইউনিয়ন, ঠিক আছে। কামরুজ্জামান রতন আমাদের এলাকার সন্তান, মাটির সন্তান। এলাকার সাথে কোনোদিন কোনো লোক বেইমানি করে না। আমাদের এবং আপনাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতি কামরুজ্জামান রতন ভাই, এই আশা আকাঙ্ক্ষা যাতে আল্লাহ আমাদের দয়া করে কবুল করেন এবং ওনাকে গজারিয়া মুন্সিগঞ্জ হিসাবে গজারিয়া মুন্সিগঞ্জে খেদমত করে আল্লাহ সুযোগ দেন। এটা গ্রামাঞ্চল স্কুলের মাঠে এই মিটিং এর আগে আমি আর আমার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জসিম একটা চায়ের দোকানে গেছিলাম। 80 বছরের বয়স্ক মুরব্বী বলে আজকে কি হবে এখন বাজান, আমি এখানে মিটিং হবে কামরুজ্জামান রতন, আমার বাজারের না কহ আপনারা সবাই কিলো রতনে খাটবেন। আমরা গজারের কাম বিচাই 80 বছর মুরব্বী বলছেন। আমার অনুরোধ কামরুজ্জামান রতন সম্বন্ধে আপনারা সবাই প্রত্যেকের বাড়ি বাড়ি মহল্লায় ওনার প্রচার করতে হবেন। জনাব কামরুজ্জামান রতন উনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে দিন রাত পরিশ্রম করে আপনাদের রাস্তা 2টা 3টা এবং 12টার পরও সেই রাস্তাঘাটে বিভিন্ন শিক্ষা শ্রমিক মেহনতি মানুষের কাছে তাদের শীতবস্ত্র পৌঁছে দেয়, কারণ তিনি অন্তর থেকে যে ফিল করে মানুষের কষ্ট। আপনারা সবাই দলের জন্য কাজ করবেন। আপনারও টাকার দরকার, আমারও টাকার দরকার। দলের বদনাম করে, আমার নেতাদের বদনাম করে, দুর্নাম করে কেউ টাকা কামাইতে যাবেন না ইনশাল্লাহ। সবাই সৎ পথে থেকে সৎ পথে কামান, আল্লাহ ভালো রাখবে, নেতারাও ভালো জানবে, সবাই ভালো জানবে ইনশাল্লাহ। আমরা ভোটার, আমাদের দায়িত্ব কি? একটি ভালো লোককে ভোট দেওয়া, একটা সৎ লোককে ভোট দেওয়া। আমি মনে করি আমাদের এই নেতার সমস্ত গুণ এই নেতার মধ্যে আছে। যারা এখানে প্রার্থী হবেন, আপনারা কি সকলে চান এই নেতা আমাদের পাশে থাকুন? গজারিয়ার সোনালী ফসল কামরুজ্জামান রতন ভাই, তাই গজারিয়ার প্রত্যেকটা নাগরিকের উচিত দলমত নির্বিশেষে সবাই একযোগে এক হয়ে কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষে কাজ করার জন্য। কারণ কামরুজ্জামান রতন ভাই এমন একজন ব্যক্তিত্ব, তার কথা বলে শেষ করা যাবে না। কারণ আমরা দেখেছি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের ঢাকা ভার্সিটি থেকে যেই 5 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে জনাব কামরুজ্জামান রতন ভাই হলেন একজন। পাশে আমরা আমাদের মনের ইচ্ছা যে এরকম একটা সুন্দর মানুষ আমাদের মাঝে আসুক, সুন্দর মানুষ আমাদের এমপি হোক, মন্ত্রী হোক, এটা আমাদের চাওয়া। একজন যোগ্য ব্যক্তির কাছে একজন ক্ষমতা হোক এবং গজারিয়াবাসী হোক, বাসী